কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি গোটা পিঠা বানানোর রেসিপি নিয়ে। কোনো কোনো অঞ্চলে অবশ্য এই পিঠাটাকে মেরা পিঠা বলে। এটা দক্ষিণাঞ্চলীয় একটি পিঠা। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে কিছু পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমরা চাল সিদ্ধ করে নেব। কিছুটা লবণ দিয়ে দিব পানিতে। হাঁড়ির পানি ফুটে উঠেছে, কিছুটা পানি আমরা আলাদা করে নেব, পরে প্রয়োজনে পানি যোগ করব। এবার কিছুটা গুড়ের টুকরা দিয়ে দিব। গুড়ের টুকরাগুলোকে গলিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো আমি গুড়টা জাল দিয়ে নিয়েছি, গুড়টা গলে গিয়েছে। এবার চালের গুঁড়িটা দিয়ে সেদ্ধ করে নেব। অল্প অল্প করে গুঁড়ি দিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। আস্তে আস্তে চালটা ফুটবে, চালের গুঁড়িটা ফুটে উঠবে। এবার ঢাকনা দিয়ে দিব। 2 মিনিটের মতো আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার কিছুটা চালের গুঁড়ি আরো মিক্সড করে দিব। চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা আমরা বন্ধ করে দেব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপর আমরা মথে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। গরমটা একটু কমে আসলে তারপর মথে নেব। সেদ্ধ চালের গুঁড়িটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে। একবার ঠান্ডা করা যাবে না, এবার মথে নিতে হবে। এবার কিছুটা গামলায় উঠিয়ে নিব। অল্প অল্প করে তুলে নেব আর কিছুটা নারকেল দিয়ে দিয়ে মথে নেব। এভাবে পুরাটা আমরা মথে নেব। একবার সবগুলো মথা যাবে না, কিছু কিছু করে মথে নাও। এভাবে কুরানো নারকেল দিয়ে পুরাটা আমরা মথে নেব। পিঠা সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে কিছু পানি দিয়ে দিয়েছি, উপরে একটা নেট বসিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভাপে সেদ্ধ করতে হবে। একটা নেটের ব্যাগ বসিয়ে নেব। সেদ্ধ চালের গুঁড়ির সাথে নারকেল মাখানো ওই ডোটা থেকে কিছু কিছু আমি হাতে নেব, নিয়ে একটা একটা করে পিঠা বানাবো। 2 হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে চেপে চেপে পিঠাটা বানাতে হবে। এভাবে কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা দিয়ে তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। একবারে তো সবগুলো দিতে পারবো না, 2 দফায় আমাকে সেদ্ধ করে নিতে হবে। দশ মিনিটের মতো আমি ভাপে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। দশ 12 মিনিটের মতো ভাপে পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবার নেটটা দিয়ে বাকি পিঠাগুলোকে সেদ্ধ করে নেব। এভাবে সবগুলো পিঠাকে আমরা সেদ্ধ করে নেব। খুব সহজ একটা রেসিপি।
পিঠাগুলোকে ভাপে 30 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো পিঠে উঠিয়ে নিয়েছি। এবার আবার নেটটা দিয়ে বাকি পিঠাগুলো সেদ্ধ করে নেব। তৈরি হয়ে গেছে গোটা পিঠা, খেতে সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।